চট্টগ্রাম বন্দরে এলপিজি এলএনজি বাহী ৩টি জাহাজ নোঙর পড়েছে। এই মুহূর্তে পতেঙ্গার ডলফিন জেটিতে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং বহুল যে আকাঙ্ক্ষিত হরমুজ পথ বন্ধ হওয়ার পরও জ্বালানিবাহী আরও 5টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। গত রাতে 5টি জাহাজ বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের জলসীমে প্রবেশের পরপরে 3টি নিয়ে আসা হয়েছে ডলফিন জেটিতে। সে 3টি জাহাজ থেকে এখন তেল খেলা শুরু হয়েছে। সকাল 8টার যে পালা, সে 8টার পালাতে তেল খেলা শুরু হয়েছে। এবং আরেকটি বিষয় যেটা হলো, বাংলাদেশ নৌবাহিনী কিন্তু জ্বালানি তেলের যে আনা এবং খালাস প্রক্রিয়া এবং একই সাথে সরবরাহ লাইন স্বাভাবিক রাখার জন্য কি তারাও নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে। তারাও ডলফিন জেটিতে এসে অবস্থান নিচ্ছে। যেহেতু এখন একটা অস্থির মুহূর্ত চলছে, তা যাতে কোনো রকম জ্বালানি তেল সরবরাহ কিংবা খালাসি বিক্রি না ঘটে সে প্রক্রিয়া। আমরা যে বন্দরের যে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রাফায়েত হামিম আমাদেরকে নিশ্চিত করেছেন, গত রাতে মোট 5টি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করেছে। এর মাঝে 3টি জাহাজে রয়েছে হাই সালফার ফুয়েল অয়েল, যেগুলি মূলত বিভিন্ন বিদেশি যাওয়া আসা জাহাজের এবং বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়। আর 2টি জাহাজ হলো এলপিজি এবং এলএনজি বাহী। অতএব 5টি জাহাজ থেকে সকাল থেকে জ্বালানি খালাস শুরু হয়েছে। বিশেষ করে যেহেতু জ্বালানি তেল সেগুলো নিয়ে আসা হয়েছে ডলফিন জেটি 6, 7 এবং 8, এই 3টি জেটিতে অবস্থান রয়েছে জ্বালানি তেলবাহী জাহাজ সকাল 8টা থেকে খালাস প্রক্রিয়া শুরু হয় এবং জ্বালানি তেল যে জাহাজে ছিল সেগুলি এখন টার্মিনালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর যে এলপিজি এবং এলএনজি বাহী যে 2টি জাহাজ রয়েছে, সেই জাহাজগুলোর অবস্থান রয়েছে এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর যেটি বলতে আমরা গভীর সমুদ্রে, সেই গভীর সমুদ্রে এলপিজি এলএনজি বাহী জাহাজগুলি থেকেও মাদার ট্যাঙ্কারের মাধ্যমে এলপিজি এলএনজি খালাস চলছে এবং সেই প্রতি সেগুলো তাদের ডিপোতে নিয়ে যাওয়া হবে। আর বিশেষ করে চট্টগ্রাম বন্দরের যে এক্ষেত্রে নৌবাহিনীর পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি, তেলের সরবরাহ লাইন স্বাভাবিক রাখা যাতে এবং যে খালাস প্রক্রিয়া সেটাতে কোনো নির্বিঘ্নে করা যায়, সেই প্রক্রিয়া অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একাধিক টিম কিন্তু তারা কাজ শুরু করছে। ইতিমধ্যে ডলফিন জেটি এলাকায় রয়েছে টহল টিম এবং সাগরও কিন্তু একাধিক টহল টিম কাজ করে যাচ্ছে, যেখানে গভীর সাগর অবস্থানে জ্বালানি তেলবাহী জাহাজগুলো নিরাপত্তা নিশ্চিত বলা চলে। এত সংকটের মাঝও বাংলাদেশ আরও 5টি জ্বালানি তেলবাহী এবং জ্বালানিবাহী এলপিজি এলএনজি বাহী 5টি জাহাজ আনতে পেরেছে এবং গত রাতে জাহাজগুলো বন্দরের নৌসীমায় আসে। এরপরে সকালের প্রক্রিয়াতে খালাস প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সে খালাস প্রক্রিয়া নির্বিঘ্ন রাখার জন্য সরবরাহ লাইন স্বাভাবিকের জন্য কাজ শুরু করছে বাংলাদেশ নৌবাহিনী। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল এই সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি থেকে।